হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ডি নাইট লাভ এপিসোড 8 পার্ট 3। সো আগের এপিসোডে আমরা দেখেছিলাম খেম বেলুনের সাথে ফোনে কথা বলে। তো খেম রিনকে হাগ করে নেয় আর বলে, লিন, তুমি বাড়ি চলে এসছো? আমি তো তোমার জন্য ওয়েট করছিলাম। ওয়েল, আমি এখনো ডিনার করিনি, আমরা দুজন একসাথে ডিনার করে নেব। তখন রিন বলে, কেন? তুমি আমার জন্য ওয়েট করছিলে? তুমি ডিনার কেন কমপ্লিট করে নাওনি? তুমি জানো না তুমি অসুস্থ আর তোমার তো মেডিসিন নিতে হবে, তাই না? তুমি নিজের টেক কেয়ার করো। তখন খেম বলে, নো খুনলিন, আমি চাই আমার বিউটিফুল ওয়াইফ আমায় টেক কেয়ার করুক। চলো, ওয়েল লেট, আমরা একসাথে ডিনার করে নিই বলে ও আবার খুনলিনকে জড়িয়ে ধরে। তখন রিনের ফোনে একটা কল আসে। রিন কল রিসিভ করে আর এটা ছিল রিনের এক্স পায়ের কল। সো রিন প্রথমে একটু অকওয়ার্ড ফিল করে, কজ ওর সামনে ওর প্রেজেন্ট ওয়াইফই দাঁড়িয়ে আছে আর ও ওর এক্সের সাথে কথা বলছে। ওয়েল, লিন, তুমি কি একবার আসতে পারবে? তখন লিন বলে, হোয়াটস গোয়িং অন, হোয়াটস দ্য হসপিটাল? তো রিন নোট করে আর কল কাট করে দেয়। যখন খেম নোটিস করে রিন আবার চলে যাচ্ছে, সো খেম বলে, প্লিজ ডোন্ট গো, এখন তো অনেকটা লেট হয়ে গিয়েছে, তুমি কাল দেখা করে আসো, আমি তোমার সাথে যাব। বাট রিন বলে, আই এম গোয়িং, তোমার রেস্টের নিড আছে, তুমি ডিনার করে মেডিসিন নিয়ে নেবে, ওকে? বাট খেম ওকে হোল্ড করে নেয় আর বলে, লিন, প্লিজ থেকে যাও বলে ও আবার ওকে জড়িয়ে ধরে আর বলে, আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গো, আই ওয়ান্ট টু স্টে উইথ ইউ। বাট রিন ওকে ভীষণ জোরে পুশ করে। খেম তো ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। ওয়েল, রিন বলে, স্টপ মেসিং উইথ মি, আই এম গোয়িং। তুমি কি ভাবছো তুমি আমায় আটকাতে পারবে? সো খেম বলে, তুমি যদি যাও তাহলে তুমি কখনোই মুভ অন করতে পারবে না আর সবসময় এমনই তুমি হার্ট হবে। খেমের ফেস দেখে বোঝাই যাচ্ছিল ও ভীষণ স্যাড ফিল করছে। তবুও খেম বলে, সি উইল নেভার কাম ব্যাক অ্যান্ড লাভ ইউ, সো প্লিজ তুমি যেও না, ওর সাথে কথা বলা বন্ধ করে দাও। তখন রিন ও ভীষণ অ্যাংরি হয়ে যায় আর ভীষণ রুডলি বলে, সেটা তুমি, তোমার নিড আছে, তুমি আমার সাথে কথা বলা বন্ধ করো বলে ও ওখান দিয়ে চলে যায়। আর খেম ও ভীষণ স্যাড ফেস করে দাঁড়িয়ে থাকে। অ্যাকচুয়ালি ও তো হিউম্যান না, ওরও তো ফিলিংস আছে আর রিন সবসময় ওকে এইভাবে হার্ট করতে থাকে। দেন হসপিটাল দেখায়। রিন একজন স্টাফকে আস্ক করে, পায়ের রুম কোন দিকে? তখন ওই স্টাফটি বলে, ও মিস পাই, হার রুম ইজ দ্যাট ওয়ে। রিন ওনাকে থ্যাংক ইউ বলে বলে পায়ের রুমের দিকে এগিয়ে যায়। বাট তখন ডক্টর পাইকে চেক আপ করছিল, সো ও বাইরে ওয়েট করে। অনেকক্ষণ ওয়েট করার পরে ও একটু বোর ফিল করে, তখন ও চেয়ারে কিছুক্ষণ বসে থাকে। দেন ও নোটিস করে ডক্টর আসছেন। সো রিন বলে, ডক্টর, পাই এখন কেমন আছে? ডক্টর বলে, ও এখন ঠিক আছে, কাল ওকে ডিসচার্জ করে দেয়া হবে। রিন বলে, ডক্টর, ওর সাথে দেখা করতে ওর কোনো রিলেটিভস বা ওর কোনো পার্টনার আসেনি? তখন ডক্টর বলে, আই থিঙ্ক না, আমি তো এখনো দেখিনি বলে ডক্টর বলে, এক্সকিউজ মি বলে উনি চলে যান। আর রিন বিষয়টা নিয়ে ভীষণভাবে ভাবতে শুরু করে আর ও ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। এদিকে খেমকে দেখায়, ও পিলিনের সাথে কথা বলছিল।
পিলিন বলে, আমি কি রিনের সাথে কথা বলবো? এমনটা হলে সব তো তোমার হাতের বাইরে চলে যাবে। খেম বলে, এমনটা বলো না পিলিন, আমাদের মধ্যে একটু আর্গুমেন্ট হয়েছে। তখন পিলিন বলে, একটু আর্গুমেন্ট? ফেল, রিন সব সময় ওর এক্সের সাথে কেন দেখা করতে যাচ্ছে? তখন খেম বলে, আমি কি করব বলো? রিন বলে, সো তুমি রিনকে কেন বলছো না? খেম বলে, আমি বললে ও শুনবে না আমার কথা। রিন বলে, খেম, ইউ আর অ্যাক্টিং স্ট্রেঞ্জার নো। খেম বলে, স্ট্রেঞ্জার হাউ? তুমি তো সবসময় ওকে চেয়ার করো যখনই ও হার্ট ফিল করে। ইউ মিস অ্যারাউন্ড হার সো সি কুড ফরগেট অ্যাবাউট হার পাস্ট। এখন তুমি ওকে আবার লাইকও করো। তুমি যাকে লাইক করো তুমি তো সব কিছুই করো তার জন্য। খেম বলে, ইউ আর রাইট। দেন রিন বলে, ইউ লাভ হার অ্যা লট। খেম বলে, ইটস ট্রু, আই লাইক হার সো মাচ। রিন বলে, তুমি রিনকে আরও একটু টাইম দাও যাতে ওর পাস্টটাকে ভোলার চেষ্টা করে। খেম নোট করে। দেন খেম কল কাট করে দেয়। খেম একটা ছোট্ট লেটার লেখে রিনের জন্য আর সেটা টেবিলেও রেখে দেয়। দেন ও রুমে ঘুমাতে চলে যায়। এদিকে রিনকে দেখায়, ও বাড়ি ফিরে ওই টেবিলের উপর ওই ছোট্ট লেটারটা দেখে যেখানে খেম লিখেছে, ইফ ইউ আর হাংরি সো গো অ্যান্ড হ্যাভ ইট, ওকে। আমি তোমার জন্য অমলেট বানিয়েছি আর ডাইনিং টেবিলে সেটা আমি রেখে দিয়েছি। রিন এটা দেখে ভীষণই স্যাড ফিল করে, কজ খেম ওর কত টেক কেয়ার করে। ফাইল ও আবার ওই লেটারটা ওই টেবিলের উপর রেখে দেয়। নেক্সট বেডরুম দেখায়, খেম ঘুমিয়ে পড়েছিল আর রিন ঠিক ওর অপোজিটে শুয়েছিল। রিন কন্টিনিউয়াসলি খেমের দিকে তাকিয়ে থাকে। দেন ও খুব সফটলি বলে, খেম, আই এম সরি, আর ইউ হার্ট? বাট খেম ওর তো কোনো কথাই শোনে না, কজ ও তো তখন ভীষণ ঘুমিয়ে পড়েছে। রিন বলে, আই হোপ ইউ নো আই ডিড নট মিন টু ডু ইট। দেন ও আবার খেমকে সরি বলে। নেক্সট মর্নিং দেখায়, প্রথমে খেমের ঘুম ভাঙে। ও দেখে ও যখন ওঠে পিলিনও ওর সাথে উঠে পড়েছে। ও তখন পিলিনকে সরি বলে। তখন পিলিন বলে, ফর হোয়াট? খেম বলে, আমার জন্য তোমায় উঠে যেতে হলো। তখন পিলিন বলে, ফেল, আমি প্রথমেই উঠে গিয়েছিলাম। আগের দিনের ব্যবহারের জন্য পিলিন বারবার খেমের দিকে তাকাচ্ছিল, বাট খেম এ বিষয়ে কোনো কথা বলে না। দেন পিলিন বলে, ফেল, আমি তোমায় আজ অফিসে ড্রপ করে দেব। তখন খেম বলে, রিয়েলি? বাট পিলিন, তুমি তো অনেকটা দেরি করে যাও আর আমি অনেকটা তাড়াতাড়ি যাই, সো। তখন পিলিন বলে, তুমি এত তাড়াতাড়ি অফিসে গিয়ে কি কাজ করো? তখন খেম বলে, অ্যাকচুয়ালি তাড়াতাড়ি অফিসে গেলে রোড পুরো ফাঁকা থাকে আর কোনো ট্রাফিক জ্যামও থাকে না, আর আমি একটু স্লোলি ড্রাইভ করে যেতে পারি। বাট যখন অফিস টাইম হয় তখন তো সবাই অফিসে যায় আর ভীষণ জ্যাম হয়ে যায়। আমি ভীষণ ভয় পেয়ে যাই তার জন্য। অ্যাকচুয়ালি ওই কার অ্যাক্সিডেন্ট থেকে আমার সব কিছুতেই ভীষণ ভয় লাগে। তখন রিন বলে, ওকে, ইউ ডোন্ট ওয়ারি, বলে খেমের হ্যান্ড ও হোল্ড করে আর বলে, আমি তো তোমার সাথে যাব, ইউ নো ভেরি ওয়েল আই এম এ গুড ড্রাইভার। তখন খেম স্মাইল করে আর বলে, আই নো খুনলিন, বলে ওকে জড়িয়ে ধরে। দেন ও বলে, আহ। তখন খুনলিন বলে, ওহো, তোমার হাতে তো এখনো ব্যথা আছে, নিশ্চয়ই আবার আঘাত পেয়েছো। তখন খেম স্মাইল করে। দেন ও খুনলিনকে কিস করে আর ওনার চিক্সে অনেকগুলো কিস করে। খুনলিনও ভীষণ স্মাইল করে
আর এইভাবে এই হ্যাপি মর্নিং দিয়ে এই পার্টটিও এন্ড হয়। ওকে মাই অল সুইটি, ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।